স্যার, আপনার যেভাবে মন চায় আপনি সেইভাবে আমারে ভোগ করেন, কিন্তু আমার চাকরিটা খাইয়ে দিয়েন না, তাহলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে স্যার। আমাকে খুশি করেন, আপনার চাকরি সারা জীবনকে জন্য পারফেক্ট, বোঝেন না? শক্ত করে ধরেন। জালাল ভাই, জালাল ভাই, গেটটা খোলেন, কিস্তি নিতে আইছি। ওমা, আজকে কিস্তি দিন, গেট গুট লাগাই ওই যে বলাইছি। ওই সপ্তাহে যেরকম করছে কিস্তি নিতে আইছি, আইসি দেখি গেট গুট লাগাই না, আজকে সেই গেট গুট লাগাই চলে গেছে গা। কি করি, মহা মুশকিলে বললাম তো, কিন্তু চিল্লে এগুলো লাভ নেই। দেখি আর একজনের কি অবস্থা। সহজ ভাই, কিস্তি দেবেন। আপনি আইছেন? কিস্তি দেন ভাই, দেরি করার সময় নেই, প্রচুর রোদ উঠছি। খুব দেরি করে ফেলাইছেন। আমি জানি আজকে একদম লেট করে ফেলাইছি, মানে ওই যে আরেকজনের কাছে গেছিলাম তো, লেটে গেছি। খাতা বাই করে লাভ হবো না তো। হ্যাঁ, যে কিস্তি দিব যে আনছে নাই কিসে নাই। আমি জানি, ওই তারিখে আইছি, ওই একই ডায়লগ দিছেন যে কিস্তি দিব, হেমন করেন নাই, বাপের বাড়ি গেছে। আজকে আবার করবেন আরেক বাহানা। ভাই আমি এসব কিছু অশুনতাছি না, আজকে কিস্তি দেন। আপনি গলে গে প্রতিদিন অফিসে আমার বাতাও না লাগে, কি লেগে যখন কিস্তি নিছেন তখন তো খুব ভালো লাগছে না? হ্যাঁ, গেছে সপ্তাহ ঝামেলা ছিল, এ থেকে ঝামেলা শেষ। আপনার ঝামেলা নিয়ে আপনি থাকেন, আপনার সংসার নিয়ে আপনি থাকেন, আপনার কি হলো না হলো সংসার সেটা আমার দেখার বিষয় না। আমার কিস্তির টাকা দিবেন, এটাই আমার শেষ কথা। দেন, কিস্তি দেন। খাতা আমার নাম কার আছে? হ্যাঁ, নামকদের বোর আছে হাতে মা। তালাক দিয়ে দিছি, কি ছাইরা দিছি। সাইডে দিছেন না কি দিছেন ভাই, সেটা আমার দেখার বিষয় না, কিস্তিটা আপনি দেন। ওই যে উত্তরপাড়া রহিমের মেয়া, হুম। মানে আমার বউ আছিল, এখন নাই। ওই বাড়িতে যান, ওর বাপে দিব নাহলে ওই দিব। মেয়েটা এত খারাপ, আমার জীবনটা তেনা তেনা করে দিছে, এলাকায় আমরা ছাইড়ে দিছি। আমার কিস্তি ওইটাও সৌদিয়া ছাইড়ে দিছি আমি। তার মানে আপনি কি বুঝাই দিচ্ছেন, কিস্তি দিবেন না? না হ্যাঁ, আচ্ছা কিস্তি না নিয়ে যাবো না, আমি এই যে বসে বসছি। থাকেন, ধন্যবাদ। ও, আমি একটু বাজার থেকে আই। এই কিস্তি দিয়ে যান, বাধা দান মানে। কইলাম তো, আমি বোঝেন নাকি সোজা কথা। আমার বই তো এখানে নেই, কিস্তি কি আর আবার? ওর কিস্তি আমি গাড়ি নিয়ে থুয়ে দিছি। মহা মুশকিলে বললাম, হ্যাঁ কাগো কিস্তি দেই। দুয়ার সময় তো সেই পীড়িতের গল্প, আফা চিন্তা করেন না, আফা চিন্তা করেন না, সব কিছু সপ্তাহ আগে পাওয়া যাবেন। আর নিতে সময় কষ্ট লাগে না। স্যার আজকে কি জবাব দিন, কোন জায়গায় তো এটা কিস্তি মিস্তি উঠে পারেন না। দেখি কপাল আজকে কি আছে। এটাই আমার শেষ কথা, কালকে থেকে তুমি আর অফিসে আসবে না। স্যার আরেকটা করে আমার সুযোগ দেন। দেখেন এন তো আমার কিছু করার নাই, আমি যখনই কিস্তিটা উঠাইতে যাই তখনই অমুকের ঘরতলা থাকে, তমুকের বাসায় থাকে, তমুকের বউ সালাম দেয়, তমুকের ডিভোর্স হয়ে গেছে, তমুকের নাকি বউ মারা গেছে। এত কোনো কথা কোনো কি অফিস বুঝবে? তুমিও চাকরি করার পরে আর আমিও চাকরি করি পরে, দেখো তো যতগুলো কিস্তি দিছো, তুমি তো কারোর কিস্তিটাও ঠিকঠাক মতো তুলতে পারো নাই। তোমার দিয়ে অফিস কোন কোন কাজে লাগাবে? স্যার নোয়ার সময় তো কত মিটে মিটে কথা কয়, আমি কি জানি ওকে ভিতরে কি আছে তা তো জানি না। উপরে থেকে মিঠে মিঠে কথা দেখে তো কই স্যারটা দেন, সমস্যা নাই। শোনো, এটা আমার লাস্ট কথা, তোমার চাকরি নেই, কালকে থেকে তুমি আর অফিসে আসবে না। না স্যার না, এই কথা ভুলেও করেন না। এই চাকরির উপরে আমার সংসারটা চলে, এই চাকরিটা যদি যায় আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। স্যার স্যার আপনি পাঁচটা ধরে কই, আপনি হাতটা ধরে কই স্যার, এবার আমার মাফ করে দেন। আপনি কি জানেন না অফিসের ভিতরে সিসি ক্যামেরা আছে? আপনি যাত্রার সামনে হাত ধরেন। শোনেন, ঘটনা হয়েছে, আপনারা যদি আমি মাফ করি তাহলে তো আমার চাকরিটা নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। স্যার আপনি যদি বড় স্যার একটু বুঝে এখন, তাহলে সব কিছু সমাধান হয়ে যাবো। এই একটা আবার চান্স দিয়ে দেখেন আমারে, আমি কথা দিতেছি এরপরে যার কাছে যাবো না সবার কাছ থেকে কিস্তি যেমন ওকে উঠাই নিয়ে আমু। বুঝলেন? কিন্তু আমি যদি বড় স্যারের কাছে যা সুপারিশ করি তাহলে বিনিময়ে আমার লাভটা কি? আপনার লাভ? হ্যাঁ আপনার লাভটা কি? আপনি নিজে কোন স্যার কি লাভ? তুমি যদি একটা বার তোমার এই জিনিসটা আমাকে ভোগ করতে দাও তাহলে কোনো সমস্যা নেই, আমি নিজে তোমার চাকরির বিষয়ে স্যারের কাছে সুপারিশ করব। দেখো, একদিকে যদি তোমার চাকরিটা চলে যায়, তোমার অসহায় জামাই প্রতিবন্ধী, ঘরে তো বসে বসে কিছুই করতে পারে না, তোমার উপরে নির্ভরশীল, রাস্তায় নামতে হবে ওই প্রতিবন্ধী স্বামীকে নিয়ে।
ভিক্ষা দেন করতে হবে, তার থেকে ভালো যদি একটু সময় আমাকে দাও, তাহলে মনে করো তুমি। না স্যার, আমার জামাইটার আমি অনেক ভালোবাসি, এই টিকের জন্য আমার সংসারটা নষ্ট হয়ে দেবো, আমি যেতে সহ্য করতে পারলাম না। আর আমার জামাইটা নিয়ে আমি রাস্তায় ভিক্ষা করতে পারলাম না। আপনার প্রস্তাবে আমি রাজি স্যার, রাজি তো? তবু আমার চাকরিটা আপনি খাইয়ে দিয়েন না। গরিব মানুষ ঠেলায় পড়লে সব দিতে বাধ্য হয়। আমার আবার বড়ই সুগন্ধ ভালো লাগে। শুনো, তাহলে অফিসের ভিতরে হয়ে যাক, আমি সিসি ক্যামেরাটা চাপ দিয়ে বন্ধ করে দিলাম। যা হবে তোমার আর আমার ভিতরে, বোঝো নাই? এই কথা যেন কখনোই লড়চড় না হয়। যদি লড়চড় হয়েছে, চাকরি তখনই নট হয়ে যাবে। না স্যার, এইটা যা করতেছি এটা আমার সংসারের জন্য করতেছি। ঠিক আছে, তাহলে আসো। তাহলে অফিসের ভিতরেই কামড়া বসায় দিই। আপনার তো কি হলো স্যার, আসেন। যাবো তো, কিন্তু নিচেই তো দেখি খুবই অবস্থা ভয়াবহ। আপনার রাস্তায় এত যানজট কেন? হ্যাঁ স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আমার স্বামীর কাছে না যে সুখটা না পাইছি, আপনার কাছে তার থেকে বেশি সুখ পাইছি। শুনেন, এই অফিসে আরো একজন চাকরি করতো, নাম নীলিমা। ওর যে কত নীলিগেম দিছি, বিনিময়ে টাকাও নিছে অফিস থেকে, প্রচুর টাকা নিছে। স্যার, আমার চাকরিটা তো আছে। হ্যাঁ, এখন জানেন ওই নীলিমার আর চাকরি করতে হয় না, বাসায় বসে বসে বেতন পায়। মাঝে মাঝে আমার বাসায় যাই, আর ও মাঝে মাঝে অফিসে এসে খালি আমার দেওয়া যায়। বুঝলেন? ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, যান। কেউ দেখার আগে বৈশা পড়ি।